যেমন চালতা গেছে, চালতা দেখছি, চালতা আছে ভিতর দিকে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে দুজনে অনেক সকালে উঠেছি। তখন কটা? 5টা। উঠে পেপার টোপাস করলাম, তারপরে দুজনে মুখে বেরিয়ে পড়লাম, ঘুরে চলে এসেছি। মেঘটাও ডাকছে, গুড়ি গুড়ি ফোটা ফোটা বৃষ্টিও হচ্ছে। আর ভালো লাগলো সকালবেলা। তবে হ্যাঁ, বৃষ্টি মনে হবে না, রোদ্দু ফাটাফাটি রোদ্দু দিবে। তবে গাছগুলো আজকেও আবার সকালে জল। আমি বলছি আজকে বৃষ্টি হবে। আচ্ছা, দেখা যাক। সবাই নিশ্চয়ই যে যেখানে আছে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নাহলে ঘুরবো কী করে বলুন না? ভালো আছি বলে একটু বেরোতে পারছি, এই আর কি। আর ওদিকে দেখলাম আমার গাছের সমস্ত ফলগুলো ওদিকে এইদিকেই পড়েছে। রোদ্দুরটা লাগছে না। হ্যাঁ, আর ঝড় দিলে সব ওদিকে পড়ে যাবে, জঙ্গলের দিকে পড়ে যাবে। কিচ্ছু করার নেই বন্ধুরা, যা অবস্থা বাগানটা। তবে হ্যাঁ, তখন মাটি পেয়েছিলাম, নতুন মাটি তো, সব গাছগুলো মানে লাগিয়ে দিয়েছিলাম, সব হয়ে গেছে। যার জন্য এটা কি ডাল দেবো? এটা পেয়ারা গাছটা কি আগের থেকে ছিল না? পেয়ারা গাছ ডালটা শুকিয়ে গেছে। ও, ওটাকে তো তুলে ফেলে দিতে হবে, কোনো গাছ রাখতে নেই। চলো চাবি খুলি, চাবি খোলায় নিয়ে যা। চাবি দাও, চাবি দাও। চাবি খুললে দুজনে বেরিয়ে গেছে। চাবি খুলে দেয়, চাবি খুলে কেউ বেরোয়? চাবি দিয়ে আজকে তো সকাল বেশ ভালো লাগবে। এই গাছগুলোকে জল দিতে হয়। ঘরে করবি, ঘরে অনেক ফুল আছে, ফুলগুলা করবো। একটু প্রচুর ফুল ধরেছে। এই দেখুন, দেখি তো বন্ধুরা, হ্যাঁ দেখুন বন্ধুরা, গরম চা। তুই বন্ধু থেকে দেখেছিলে কি? না। ও আচ্ছা, গরম চা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝিনি, একদিকে ফুলও হচ্ছে দেখুন বন্ধুরা। হবে তো। একদিকে ফল হচ্ছে। আমার তো ফুল বিভিন্ন ডালে বিভিন্ন রকম হচ্ছে। না 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 না, ওই গাছই এই যে ফুলও পড়ছে, এই দেখো ওগুলো খসে যাচ্ছে। কিছু একদিকে ফল হচ্ছে, একদিকে ফুল হচ্ছে। আমাদের একটাই তো গাছ নাকি? হ্যাঁ, এই তো ওই ডালটাই ফল হয়ে গেছে। হ্যাঁ, আর এই ডালটাতে ফুল হচ্ছে। দেখুন, একটাই গাছ। এই যে করম চা, ওই তো ফল হচ্ছে, করম চা। আবার এই যে ফুলও, ফুলও ফুলও হচ্ছে, ফলও হচ্ছে। আর মেঘ ডাকছে বন্ধুরা, হ্যাঁ, গুড়গুড় গুড়গুড় করছে। আমার ফুলটা দেখা বন্ধুদিকে ওদিকে। আসুন, আমি চাবিটা লাগাই, পরে আবার দেখা হবে। রান্না বান্না আছে, অনেক কাজ আছে। চাবিটা আগে লাগাই, সব জিনিসপত্র বাইরে আছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। আর এদিকে মাধবীলতা একদম সাদা হয়ে গেছে, সাদা হয়েছে। হ্যাঁ, সব তোমার বন্ধুদিকে দেখাবো, তুলছি। পুরো গাছ জুড়ে হয়েছে। আমরা যেটা চাই, ঠাকুরকে সুন্দরভাবে সাজানো। প্রচুর হয়েছে। আর ছিন্ন মস্তা, মানে ঝুমকো জবা, অনেকগুলোই হয়েছে। আর খুব সুন্দর ঝুলছে, কালারগুলোও বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল।
যে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর 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 এদিকেও ডালগুলোই হয়েছে। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় বাবা রামকৃষ্ণ, মা শারদা, মা ভবতারিণী, মা হে মা বগলামুখী, মা বিদ্যা ধূমবতী, মা রমা, মা কমলা, মা বিষ্ণু, মহেশ্বর, স্পেশাল ঘি পনির। কড়াইতে একটু ঘি দিচ্ছি। আজকে পনির দিয়ে এই যে সবজিগুলো, পনির ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে, পটল আছে। হ্যাঁ, এর একটা তরকারি করবো। প্রথমে গোটা জিরে দিয়ে দিই, একটু গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম অল্প করে। এবার এই সবজিগুলো দিয়ে দিই। হ্যাঁ, গাজর আছে, কড়াইশুঁটি আছে, ক্যাপসিকাম আছে, পটল আছে। এবার একটু লবণ দিব, লবণটা দিয়ে দেবেন। আর একটু সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, ভালো গন্ধ বেরোচ্ছে। সয়াবিনটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে গেছে। এটাকেও দিয়ে দেবেন, আর একটু চাপা দিয়ে থাকে। এটাকে এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, সব রকম সবজি সুন্দর দিয়ে করলে খেতেও ভালো লাগে। নাম দিব, বন্ধুরা নাম দিব। হ্যাঁ, বন্ধুদের উপর ছেড়ে দেবে। না না, এটা আমার কাজ, নামটা পছন্দ মতো বন্ধুরা দিতেও পারে। আচ্ছা, এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। ভাজাতে হয়ে গেছে, এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে এগুলোকে দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। পনিরগুলো এটা দিয়েই দিই, ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা দিব, দিয়ে দিচ্ছি। এমন সাইজে কেটেছে পনিরের সঙ্গে একদম সাইজ হয়ে গেছে। তাহলে কি বলো, বাহারি পনির বাহারি পনির অনেকবার করেছি। আর একটু কবি দিই, আর একটু কবি দিই। এবারে বন্ধুরা আমি একটা মশলা করেছি,
এই যে এটা আছে, আদা আছে, জিরে আছে, তেজপাতা আছে, আর শুকনো লঙ্কা একটা আছে। এটাকে দিয়ে দিচ্ছি, মানে গোটা গোটা ধরেন, আপনি খেতে কিন্তু ভালো লাগে, বুঝলি, মুখে লাগবে। এবারে এটাকে আবার চাপা দিয়ে দেবো, যেহেতু আদা আছে তো আবার চাপা দিয়ে দেবো। দেখেছো? কি সুন্দর সেন্ট। এবার একটা জিনিস দেবো, বুঝলি, যা দুবার দিয়ে দাও। কিছু না দিলে তো হবে না, অনেক তরকারি বলে কথা, বুঝলি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেছে, তাও সিদ্ধ হয়ে যাবে। তিনবার চাপা দিয়েছে। চাপা দিয়ে দিয়েছে তো। এবারে আমি গরম জলটা দিয়ে দেবো, গরম জলটা। এবারে নিচে আবার চাপা দিবে। একটু ফুটুক, না, চাপা দিয়ে দিলে বুঝে চাপাই তো আসো, চাপাটা দিতে না ভালো হবে। খটখট করছে। বলছে এবারে আমার মেথিটা কোথায় যায়, মেথি মেথি মেথি, এই যে একটু কসুরি মেথি দিয়ে দেবেন। আর একটু মিষ্টি দিয়ে দেবেন, কেমন বলছে না, দারুণ লাগছে। একটু মিষ্টি দিয়ে দিলাম। রান্না কিন্তু হওয়ার মতো। এবার যা দিই লাস্টে, কি বলে কি, একটু ঘি দিবে। হ্যাঁ হ্যাঁ, একটু ঘি দিয়ে দিলাম, রান্না কমপ্লিট। পনির কমপ্লিট। হ্যাঁ, পনির রান্না কমপ্লিট। আচ্ছা। লবণ তো দিয়েছি, হুম। দেখে একটু টেস্ট করে দেখি লবণটা ঠিক আছে কিনা। না, একটু লবণ লাগবে। দিয়ে দাও। রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। কমপ্লিট। হ্যাঁ, কি বলবো যে রান্নাটা মান। পনির পনির রান্না নাকি আলু পনির না, না কি বলবো যে, ঘি পনির বলতে হবে। হ্যাঁ ঘি পনির, ঘি পনির, ঠিক আছে, ঘি পনির কমপ্লিট। হ্যাঁ। আজকে একটা নতুন আইটেম করেছো, শোনো, ঘি পনির। হ্যাঁ ঘরে এক ফালি তাতে পনির, অনেক রকম সবজি। হ্যাঁ মেন হচ্ছে সবজিটাকে উদ্ধার করতে হবে। হুম। পটলও ছিল দুটো, দুটো না চারটে, গাজরও ছিল একটা, কড়াইশুটিও ছিল একটু, তারপরে নুন নুন বলছি, আলু কাঁচা লঙ্কা এগুলো তো থাকে, তার সাথে টমেটো তো থাকে, সব কিছুই ছিল। বেশ ভালো টেস্ট। হ্যাঁ আমি ভাবছি তাহলে, টেস্ট হয়েছে। তারপরে সয়াবিনও একটুখানি ছিল, সব একটুখানি 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 গুঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট সয়াবিন, সব কিছু এর তার করে গুঁড়িয়ে গুঁড়িয়ে আমি দেখলাম একটা রেসিপিই করে ফেলি, সম্পূর্ণ ঘিয়ে দিয়ে রান্নাটা করেছি বন্ধুরা। এতে আদা জিরে, সয়াবিন গুলো গোটা গোটা আছে। হ্যাঁ হ্যাঁ রান্নাটা দেখতে, হ্যাঁ আর মশলা যা দিচ্ছে আপনারা দেখেছেন তো, ওইভাবেই মশলাগুলো দিয়েছি। মশলা তো দাও না 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 না, সেরকম মশলা দিই, একদম লাইট রান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, ভালো হয়েছে। মুখে লাগছে। হ্যাঁ আসলে ঘিটা আছে না, টেস্টটা মুখে লাগছে। ঘিটার জন্য বুঝলে, ঘি এমনই জিনিস না, একটুখানি দিলেই তার টেস্ট অন্যরকম হয়ে যাবে। একটু রস রস রেখেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।
একটু মানে ঝোল ঝোল যাকে বলে, মাখা মাখা, মাখা নয়, ঝোল ঝোল টাইপের, খেতে ভালো লাগবে। হ্যাঁ সামান্য হ্যাঁ। এবং সামান্য রেখেছো বলেই এটা মুখে লাগে। আর বন্ধুরা একটু একটু ঘি দিয়েই করবেন, কেন বলুন তো, আর সমস্ত সবজি আছে তো, পনির আছে, একটু খেতে অন্যরকম লাগবে। ঘি দিয়ে যে কোনো জিনিস পটলও দিয়েছো তো? হ্যাঁ ছিল তো পটল বাড়িতে। দেখবেন যে কোনো রান্না একটু ঘি দিয়ে দিলে না, তার মাত্রাটা অন্যরকম চলে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। টেস্টটা অন্যরকম, হ্যাঁ 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 খুব সুস্বাদু। হ্যাঁ, বাড়ির তৈরি করা ঘি, আর ওইভাবে দিয়ে আমি রান্না করেছি। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে, খাক। দারুণ দারুণ। আর কর্তামশাই বসে গেছেন যেহেতু, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কেমন হয়েছে একটু কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।